এখন একটা অভেদ করছি। দেওয়া আছে যদি এ ওয়াই মাইনাস বিএক্স বাই সি ইজ ইকুয়াল টু সিএক্স মাইনাস এজেড বাই বি ইজ ইকুয়াল টু বিজেড মাইনাস সিওয়াই বাই এ হয়, তাহলে প্রমাণ করো যে এক্স বাই এ ইজ ইকুয়াল টু ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু জেড বাই সি, যেখানে এ বি এবং সি নট ইজ ইকুয়াল টু জিরো। এ বি সির মান জিরো হতে পারবে না। অঙ্কটা দেখলে কিন্তু মনে হয় একটু জটিলই, তবে আমি আগেই বলেছি অঙ্কের মধ্যেই কিছু কিছু ক্লু দেওয়া থাকে, সেগুলো আমাদের খুঁজে বের করে অঙ্কটা করতে পারলে অঙ্কটা সহজ হয়ে যায়। দেখো, এখানে প্রমাণ করতে বলেছে এক্স বাই এ ইজ ইকুয়াল টু ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু জেড বাই সি। এখন এক্স বাই এ কোথায়, ওয়াই বাই বি কোথায়, জেড বাই সি কোথায়? কোথাও তো নেই, কিন্তু এটা নেই, আনতে হবে। তাহলে কেমন করে আনবো লক্ষ্য করো। আচ্ছা, যা দেওয়া আছে সেটা প্রথম লিখছি। প্রদত্ত কী দেওয়া আছে, এ ওয়াই মাইনাস বিএক্স বাই সি ইজ ইকুয়াল টু সিএক্স মাইনাস এজেড বাই বি ইজ ইকুয়াল টু বিজেড মাইনাস সিওয়াই বাই এ। অর, আচ্ছা দেখো, এখানে একটু চিন্তা ভাবনা করতে হবে। কী প্রমাণ করতে বলেছে? এক্স বাই এ ইজ ইকুয়াল টু ওয়াই বাই বি। তার মানে এক্সের নিচে এ আনতে হবে, ওয়াইয়ের নিচে বি আনতে হবে। এখানে দেখো কত আছে, ওয়াই, তাহলে আছে এ ওয়াই, তার নিচে কত আনতে হবে, বি। এই যে ওয়াইয়ের নিচে কত আছে, বি, তার নিচে বি আনতে হবে, বি লিখলাম। কারণ বিটা তো মূল অঙ্কে ছিল না, এটা অতিরিক্ত এনেছি, তো এটা আমার কী করলে ক্যান্সেল হবে, উপরে যদি আমি বি দিয়ে গুণ করি, তাহলে বি বি ক্যান্সেল হলে এটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আগের অঙ্কটা আমি ফেরত পাই, এ ওয়াই ঠিকই থাকে। এখন একই রকমভাবে এটাও তাই করব, বি ইন্টু এক্স, এখানে এক্সের নিচে কত আছে, এ আছে, এখানে এক্সের নিচে এ আনো, এটা আমি অতিরিক্ত লিখেছি, তার জন্য আমার কাটতে হবে, উপরে আমি কত দিলাম, এ দিলাম, লিখলাম, লিখতে পারি, এতে কোনো অসুবিধা নেই। নিচে কত আছে, সি ইজ ইকুয়াল টু একই রকমভাবে সি ইন্টু এক্স, এক্সের নিচে কত আছে, এ, লিখলাম এ, এটা অতিরিক্ত লিখেছি, এটা আমার ক্যান্সেল করতে হবে, উপরে লিখলাম এ ক্যান্সেল গেলে সি এক্স ঠিক থাকে, মানে কোনো পরিবর্তন হয় না। মাইনাস এ জেড, এই যে জেড, এখানে জেডের নিচে কত আছে, সি, তো জেডের নিচে সি লিখলাম, সিকে ক্যান্সেল করতে হবে, নাহলে মানের পরিবর্তন হয়ে যাবে, উপরে সি লিখলাম, সি ক্যান্সেল গেলে এজেড একই থাকে, ঠিক আছে। আর নিচে আছে কত, বি ইজ ইকুয়াল টু, এটা এরকম বি ইন্টু জেড, তাহলে জেডের নিচে কত আনতে হবে, সি, আনলাম সি, এটা ক্যান্সেল করব, উপরে লিখলাম সি, তারপর মাইনাস সি ইন্টু ওয়াই, ওয়াইয়ের নিচে কত আনতে হবে, বি, আনলাম বি, এটা ক্যান্সেল করতে হবে, উপরে লিখলাম বি, বাই নিচে কত আছে, এ। বাস, অতি পর্যন্ত আমরা করতেই পারি, কোনো অসুবিধা নেই। তারপরে কাজ কি দেখো, এখন দেখো উপর থেকে কোনো কমন টমন যায় কিনা। এখন দেখো এ বি আছে, এ বি কমন নিয়ে নাও, থাকলো কত, ওয়াই বাই বি, মাইনাস এ বি তো কমন চলে গেল, থাকলো কত, এক্স বাই এ বাই সি। দেখো চেহারা কিন্তু এসে যাচ্ছে, এক্স বাই এ, এক্স বাই এ, ওয়াই বাই বি, ওয়াই বাই বি, চেহারা কিন্তু মিলে যাচ্ছে, তাই তো। ইজ ইকুয়াল টু, এখান থেকে কত কমন যায়, দেখো এ সি কমন নাও, এ সি থাকবে কত, থাকবে এক্স বাই এ মাইনাস জেড বাই সি, নিচে আছে কত, বি ইজ ইকুয়াল টু, এখানে দেখো সিবি আছে, সিবি কমন নাও, থাকবে কত, সিবি কমন হলে থাকবে জেড বাই সি
মাইনাস সিবি কমন বেরিয়ে গেল, থাকবে কত ওয়াই বাই বি, আর নিচে আছে এ। ঠিক আছে, এতটুকু পর্যন্ত লিখতে তো কোনো অসুবিধা নেই। এখন আমার একটু আমার পথটা একটু পরিবর্তন করতে হবে। মনে করি এ বি ইন্টু ওয়াই বাই বি মাইনাস এক্স বাই এ বাই সি ইজ ইকুয়াল টু AC into x by a minus z by c by b is equal to CB into z by c minus y by b by a is equal to k. কে ধরেছি। তাহলে সমীকরণ কটা আছে, একটা দুটো তিনটা, ঠিক আছে, তিনটা সমীকরণ ইজ ইকুয়াল টু কত ধরেছি, কে ধরেছি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, সুতরাং এ বি ইন্টু ওয়াই বাই বি মাইনাস এক্স বাই এ বাই সি ইজ ইকুয়াল টু কে লিখতে পারি। অর এখান থেকে আমি লিখতে পারি ওয়াই বাই বি মাইনাস এক্স বাই এ ইজ ইকুয়াল টু বজ্রগুণন কত হবে কে ইন্টু সি বাই এটার সাথে যে অংশটা থাকে এই জায়গাটা, এটা কোথায় আসবে, নিচে চলে আসবে, কে সি বাই এ বি। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, একই রকমভাবে এখান থেকে আমি লিখতে পারি এসি ইন্টু এক্স বাই এ মাইনাস জেড বাই সি বাই বি ইজ ইকুয়াল টু কে, অর এক্স বাই এ মাইনাস জেড বাই সি ইজ ইকুয়াল টু কোনাকুনি গুণ হবে বি কে বাই, আর এই অ্যাসিটা আছে নিচে চলে আসবে অ্যাসি। ঠিক আছে, তুমি চলে ব্র্যাকেট দিয়ে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। একই রকমভাবে এটাও এই হবে কত সিবি ইন্টু জেড বাই সি মাইনাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু কে, অর জেড বাই সি মাইনাস ওয়াই বাই বি ইজ এত বাই এ আছে যে এটা এখানে আছে ইজ ইকুয়াল টু কে এ বাই সিবি হলো। তিনটা সমীকরণ হয়ে গেল। আচ্ছা, এখন করলাম কি, এটা যদি নাম দেই 1 নম্বর, এটা নাম দিচ্ছি 2 নম্বর, এটা নাম দিচ্ছি 3 নম্বর। তাহলে সমীকরণ 1 2 3 যোগ করে পাই, যোগ করলাম, যোগ করে পাই। তাহলে সমীকরণ যোগ কেমন করে, বাম পক্ষের সঙ্গে বাম পক্ষের যোগ ইজ ইকুয়াল টু ডান পক্ষের সঙ্গে ডান পক্ষের যোগ। তাহলে 1 নম্বর বাম পক্ষে কত আছে ওয়াই বাই বি মাইনাস এক্স বাই এ। আচ্ছা, এটা আমরা এইভাবে করে ফেলি যোগটা, কে সি বাই এ বি, তার সঙ্গে এটা নিয়ে আসি এক্স বাই এ মাইনাস জেড বাই সি, এক্স বাই এ মাইনাস জেড বাই সি ইজ ইকুয়াল টু বি কে বা কে ইন্টু বি, নিচে আছে এসি, তারপরে আছে জেড সি মাইনাস জেড বাই সি মাইনাস ওয়াই বাই বি, জেড বাই সি মাইনাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু কে ইন্টু এ, আর নিচে আছে কত সিবি। তিনটা সমীকরণ কী করলাম, যোগ করলাম। দেখো যোগ করলে কী হয়, কাটাকাটি যায়, ওয়াই বাই বি প্লাস
ওয়াই বাই বি মাইনাস এক্স বাই এ মাইনাস এক্স বাই এ প্লাস জেড বাই সি মাইনাস জেড বাই সি প্লাস কেটে গেল। তো বাম দিকে কিছু নেই, মানে কত? 0 ইজ ইকুয়াল টু, ডান দিকে কি আছে? ডান দিকে আছে কে ইন্টু সি বাই এ বি প্লাস কে ইন্টু বি বাই এ সি প্লাস কে ইন্টু এ বাই সি বি, or 0 ইজ ইকুয়াল টু কে কমন নাও, থাকবে কত? সি বাই এ বি প্লাস বি বাই এ সি প্লাস এ বাই সিবি। এখন দেখো দুটো রাশির গুণফল 0, কে ইন্টু এই সবটা তার গুণফল কত? 0। তাহলে হয় কে এর মান 0 হবে অথবা এই অংশটার মান 0 হবে। এখন এই অংশটার মান 0 হতে পারবে না, কেন? কারণ এটা হচ্ছে এক্স বর্জিত পদ। এক্স বর্জিত পদ মানে কি? ধ্রুবক সংখ্যা, এটা 0 হতে পারবে না। তাহলে কোনটা 0 হবে? কে এর মান 0 হবে, লিখতে হবে। সুতরাং এখানে এখানে কে ইজ ইকুয়াল টু 0। কেন? যেহেতু সি বাই এ বি প্লাস বি বাই এ সি প্লাস এ বাই সিবি নট ইজ ইকুয়াল টু 0, এটা 0 হবে না। কেন? এটা ধ্রুবক সংখ্যা, এটা এক্স বর্জিত পদ। তাহলে কার মান 0 হতে হবে? অবশ্যই কে এর মান 0 হতে হবে, কারণ দুটোর গুণফল কিন্তু 0। তাহলে কে এর মান কত হলো? 0 হলো। এখন কি করব? 1 নং সমীকরণে কে এর মান বসিয়ে পাই। এখন 1 নং সমীকরণে কে এর মান বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটা লিখো। এই যে 1 নম্বর সমীকরণ, কত? ওয়াই বাই বি মাইনাস এক্স বাই এ ইজ ইকুয়াল টু কে ইন্টু সি বাই এ বি, সি বাই এ বি, or y by b মাইনাস এক্স বাই এ ইজ ইকুয়াল টু কে এর মান কত? 0, 0 ইন্টু সি বাই এ বি, or y by b মাইনাস এক্স বাই এ ইজ ইকুয়াল টু সি বাই এ বিকে 0 দিয়ে গুণ করলে গুণফল কত হবে? 0 হবে। তার মানে আমরা কি লিখতে পারি? ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু, এটা পক্ষান্তরকে ডান দিকে নিয়ে যাও, মাইনাসটা কী হবে? প্লাস হবে, এক্স বাই এ। তাই দেখো একটা অংশ কিন্তু বেরিয়ে গেছে। কি? ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু এক্স বাই এ। এই যে ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু এক্স বাই এ, একটা অংশ মিলে যাচ্ছে। এখন আরেকটা অংশ আমি এখানে লিখে দিচ্ছি। আবার 2 নং সমীকরণে কে এর মান বসিয়ে পাই। তো 2 নম্বর সমীকরণ লিখো, কত? এক্স বাই এ মাইনাস জেড বাই সি ইজ ইকুয়াল টু বি ইন্টু কে বাই এসি, or x by a minus z by c is equal to b by s into কে এর মান কত? 0, এই যে কে এর মান 0, or x by a minus z by c is equal to b by s কে 0 দিয়ে গুণ করলে গুণফল কত হবে? 0 হবে। or এখানে আমরা কি লিখতে পারি? x by a আর z by cটা
পক্ষান্তরকে ডান দিকে নিয়ে যাও, মাইনাসটা প্লাস হবে, ইজ ইকুয়াল টু জেড বাই সি। তাহলে দেখো কী পেলাম, এখানে পেলাম এক্স বাই এ ইজ ইকুয়াল টু ওয়াই বাই বি, আবার এখানে পেলাম এক্স বাই এ ইজ ইকুয়াল টু জেড বাই সি। তার মানে এক্স বাই এ ইজ ইকুয়াল টু ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু জেড বাই সি। এখানেই করে ফেলি। সুতরাং এক্স বাই এ ইজ ইকুয়াল টু ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু জেড বাই সি। প্রুভড। অঙ্কটা কিন্তু একটু বুদ্ধিদীপ্ত অঙ্ক, কাজেই আমি যেভাবে বলেছি ওইভাবে যদি তোমরা অঙ্কটা করো তাহলে অঙ্কটা করতে তোমাদের অনেক সুবিধা হবে এবং বুঝতে সুবিধা হবে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো।